নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে ঘাঁটি নির্মাণ করে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1639 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আমলাতন্ত্র। পরেরটা বলেছে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1843 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সত্যশোধক সমাজ। পরেরটা বলেছে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1860 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লর্ড ক্যানিং। পরেরটা বলেছে ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। পরেরটা বলেছে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশানে যুগান্তর পত্রিকা। পরেরটা বলেছে চৌরিচৌরার ঘটনা কোথায় সংঘটিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উত্তরপ্রদেশে। পরেরটা বলেছে কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সূর্য সেন। পরেরটা বলেছে আলিগড় আন্দোলনের রূপকার ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সৈয়দ আহমদ খান। পরেরটা বলেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হমারা এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোহাম্মদ ইকবাল। পরেরটা বলেছে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরেরটা বলেছে তেভাগা আন্দোলনের কেন্দ্র ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ময়মনসিংহ। পরের দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে এক কথায় উত্তর দাও। একেরটা বলেছে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো উত্তর। পরেরটা বলেছে বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকাটির নাম কি। দেখো উত্তর। পরের প্রশ্নে বলেছে সিপি ইলবার্ট কে ছিলেন। দেখো উত্তর। পরেরটা বলেছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। দেখো উত্তর। পরেরটা বলেছে কত খ্রিস্টাব্দে সিমলা অধিবেশন অনুষ্ঠিত হয়। দেখো উত্তর। এটা বলেছে বেট্টি প্রথা কি। দেখো উত্তর। পরে বিতে বলেছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। বাম স্তম্ভে একে বলেছে এলিজা এমপে, দুয়ে বলেছে বাহাদুর শাহ জাফর, তিনে বলেছে নবগোপাল মিত্র, চারে বলেছে চিত্তরঞ্জন দাস। ডান স্তম্ভে এতে বলেছে হিন্দু মেলা, বিতে বলেছে স্বরাজ্য দল, সিতে বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডিতে বলেছে শেষ মোগল সম্রাট। একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ আর চারেরটা বি হবে। সিতে বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। একেরটা বলেছে বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, এটা হচ্ছে ভুল। দিয়ে বলেছে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে 1862 খ্রিস্টাব্দের আদমশুমারি ভারতীয় সমাজে পৃথককরণের ধারণা তৈরিতে জরুরি ভূমিকা নিয়েছিল, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকার আছে, এটা হচ্ছে ঠিক। তিনে বলেছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। একেরটা বলেছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে। দেখো উত্তর। পরেরটা বলেছে মেকলে মিনিট কি। উত্তর। এটা বলেছে জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন। উত্তর এখান থেকে। বলেছে দক্ষিণ ভারতের মোপালা বিদ্রোহের কারণ কি ছিল। উত্তর এখান থেকে। একটা বলেছে ইলবার্ট বিল কি। উত্তর। একটা বলেছে দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়। উত্তর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কি বোঝায়। উত্তর। বলেছে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে। বলেছে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন। দেখো উত্তর। বলেছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। উত্তর। বলেছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন। উত্তর। পরেরটা বলেছে চিপকো আন্দোলন কি। উত্তর।
পরে 4 বলেছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। একেরটা বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কার্যাবলীগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে 4-এর 2 বলেছে মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল। উত্তর 4-এর 3 বলেছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। উত্তর 4-এর 4 বলেছে কবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর পরেরটা বলেছে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। উত্তর এখান থেকে। তারপর প্রশ্নটা বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের ভূমিকা লেখো। উত্তর প্রশ্ন বলেছে ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল। উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে স্যার সিরিল র্যাডক্লিফ কে ছিলেন। র্যাডক্লিফ লাইন বলতে কি বোঝো। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে টিকা লেখো পারিবারিক হিংসারোধ আইন 2005 খ্রিস্টাব্দ। এটা দেখো এখান থেকে। একটা বলেছে তেলেঙ্গানা আন্দোলন কি। দেখো উত্তর। 5 বলেছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যে। একটা বলেছে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরের প্রশ্নে বলেছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। উত্তর এখান থেকে। পরে 5-এর 3 বলেছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এটি কোন কোন প্রধান বিষয়ে আন্দোলন করেছিল। উত্তর এখান থেকে। পরেরটা বলেছে নরমপন্থী ও চরমপন্থী কাদের বলা হতো। উত্তর এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। প্রশ্ন বলেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম 3টি আঞ্চলিক আন্দোলন কিরকম ছিল। দেখো উত্তর এখান থেকে। পরে 5-এর 6 বলেছে 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটাতে ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে মডেল সেট 7 সমস্ত মডেল সেটেরই প্রশ্নের সমাধান আমি করেছি। সেগুলো কোথায় দেখতে পাবে, দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে প্রত্যেকটা মডেল সেটগুলোকে আলাদা আলাদা করে একটা প্লেলিস্টে জড়ো করে রাখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থার্ড সামেটিভ এক্সামিনেশানের জন্যে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা।